সো হ্যালো বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছো। আমি একটা ভিডিও ইউটিউবে ছেড়েছি, তো আমি চাইছি এখন ডেইলি ভিডিও ছাড়তে এবং ফেসবুকে, ইউটিউবে। তো গ্রামে এসেছি বলে অবশ্যই ভিডিও বানানোর চান্স পাবো। শহরে যেহেতু চারদিক দিয়ে সাউন্ড হয়, দূরে দেখতে পাচ্ছ একটা মেশিন চলছে, তো তার পাশে যেতে পারবো না, সাউন্ড ক্লিয়ার আসবে না যেহেতু মেশিনটার মোটরটার সাউন্ড চলছে। তো আমি আমার একটা বন্ধুকে ডেকেছি, দেখি সে ওখানে আছে কিনা। আর ওকে এখনই ফোন করলাম। একাই একাই ঘুরতে ভালো লাগে না, আর গ্রামে অবশ্যই একাই যদি কেউ ঘোরে না অনেকটা বিরক্ত হয়ে যাবে। এ মনে হচ্ছে কিছু খাচ্ছে মুখে নিয়ে, হ্যাঁ না? তুমি কি খাচ্ছ বলে দাও, বলো সাইড থেকে। এই মেয়েরা, তোমাদের থেকে আমি সুন্দর বেশি দেখতে। হ্যাঁ না, অ্যাকচুয়ালি না অনেক সুন্দর লাগে এগুলোকে দেখতে। আমাদের এখানকার একটা দোকান আছে, যে এখানে আমরা আগে ছোটোবেলায় থাকতে আড্ডা মারতাম এই জায়গাটায়। তো সামন থেকে দেখি মকলেস এসেছে কিনা। আরে সেই ঠিক টাইমেই চলে আসছে ও এখানে, আমিও আসলাম, ওকেও দেখতে পেলাম। ওই পোলারা, মনে হচ্ছে ওটা ওরই বাচ্চা সবগুলো। কেমন লাগছে এগুলোকে দেখতে? ওই তুই এদিকে দেখ, তুই এইদিকে দেখ, এটাকে কি সুন্দর লাগছে, হ্যাঁ। তো বন্ধুরা, আমরা ফাইনালি যেই জায়গায় ছোটোবেলা থাকতে ঘুরতাম আর এইদিকে সবসময় ঘোরাঘুরি করতাম, তো এই দিকের জায়গাটা আমরা একটু আর আমি চলে আসছি। মকলেসের নাম। তো আমার এই বড় ভাই 2 মাসের বড়, বেশি দিনের বড় না। এইগুলা জায়গায় আমরা মাছ মারতাম। এই দেখো কত মাছ দৌড়াদৌড়ি করছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে না এই মোবাইলে, বাট আমার এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, যেহেতু এটা মোবাইলের ক্যামেরা অতটা ক্লিয়ার নয়। অনেকগুলো মাছ ঘোরাঘুরি করছে। চায়নায় যখন কোনো একটা গ্রামে যাবে বা কোনো শহরে যাবে এরকম নালি দেখতে পারে। আমাদের এখানকার পানি দেখো, আমাদের এখানকার কতটা পরিষ্কার থাকে, ঠিক আছে। আর পার দেখা যায়, আর পার মাটি, আর পার দেখা যায়, এইগুলোকে বলে পানি, ঠিক আছে। যেহেতু জল বলে বাংলা ভাষা, আমি জল বলছি না, আমি। ফাইনালি বন্ধুরা 4টা বেজে গেছে আর এখন আমি ঘুম থেকে উঠলাম। উঠে আমার যে হোট লাল লাল দেখতে পাচ্ছ, এটা আমরা যেহেতু এখানে পান সুপারি খাই, তো ওটা খেয়ে নিয়েছি। তো আমার অভ্যাস যে খাওয়া দাওয়ার পর বাড়িতে থাকলে এটাই হয়, খাওয়া দাওয়ার পর একটু পান সুপারি মানে ঘুম টুম থেকে খাই দিয়ে উঠে যখন ঘুরতে যাই। তো এখন একটু লাগছে, ম্যাগ ম্যাগ করছে, যেহেতু বৃষ্টিও মনে হবে আজকে। এখানে আবাদ করেছে বেগুন, মরচের চাষ, আর সামনে হচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে দেখো কতটা ম্যাগ করেছে, পুরো আকাশটা ম্যাগ করেছে। আমি যবারই আসে না, যতটা টাইমে আমি এর আগেও 6 মাস আগেও এসেছি, তখনও এরকম দেখতে পেয়েছি। প্রত্যেক দিন আকাশ মেঘলা মেঘলা হয়ে থাকে। গ্রামে আসলে এরকমই হয়, প্রতিদিন বৃষ্টি হবে, প্রতিদিন না হলে সপ্তাহে 2 দিন 1 দিন করে বৃষ্টি হতেই থাকবে। এইদিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সামনে দুটো বাচ্চা আসতেছে, ওদেরকে জিজ্ঞেস করবো কোন ক্লাসে পড়ে। আর এই দেখো আকাশে কতগুলো পাখি উড়ছে, অনেকটা ভালো লাগছে, অনেকটা। এখানে দেখো তারগুলো বসে আছে, দেখি জিজ্ঞেস করি কোন ক্লাসে পড়ে। কোন ক্লাসে পড়ো? তুমি 3 পড়ো? আচ্ছা, তুমি 4-এ পড়ো? আচ্ছা, ভিডিও করিম না। আচ্ছা শোন মনে শোন, তোর নাম কি? আর তোর নাম? কোন ক্লাসে পড়িস? অ্যাকচুয়ালি আমি অনেকটা মিস করছি যে স্কুল পড়া ছেড়ে দিয়েছি বলে, আমাকে অনেকটা খারাপ লাগে যে মিস করছি, মানে সত্যি স্কুল লাইফ মানে অনেক সুন্দর লাইফ। আর এখন বাইরে খাটতে হচ্ছে, বাড়িতে কাজ নেই বলে, তাই বলে স্কুল লাইফটা অনেক ভালো লাগে। আগে কম থাকতো, আগে আমি নিজে না এইরকম অবস্থায় নেমে যেতাম, কিন্তু এখন আর নামতে ইচ্ছে করে না। যতই মাছ থাক, যতই কেউ থাক, মানে বন্ধুবান্ধব তখন ছিল, তখনকার সময় আমি মাছ মারা আর এইগুলো গাছে আগে ঝুলতাম, ঠিক আছে। আর এই জঙ্গলে আগে বাঁশ কুড়াতে আসতাম, মতলব খড়ি কুড়াতে আসতাম, লকড়ি কুড়াতে আসতাম, মানে যে লাঠি উনুন জ্বালানোর জন্য। তো এই জঙ্গলটাতে আসতাম, সামনে একটা ডিগি আছে, সেই ডিগিটাতে এখন যাই না আর চান করতে, মানে পুকুর বলো বাংলা ভাষায়, যে পুকুরটাতে আগে আমরা চান করতে যেতাম, এখন আর চান করতে যাই না। আমি ঘুম থেকে ওঠার পর আমি কোথাও যে ঘুরতে যাব সেটাও বদলে নেই, কেন আমি প্যান্ট পরে আছি, ছোটো প্যান্ট, আর দূরে যেতে শরম লাগে, অনেকটা দূরে। এইদিকে তো কোথাও মানে গ্রামে সেরকম কেউ নেই যে দেখার মতো, যে মানে একটু এখানে ছোট থেকে বড় হয়ে গেছি, কিন্তু একটু দূরে ওই যে রাস্তা একটা সামনে আছে, ওইদিকে রাস্তা আছে। তো অনেক দূরে যেতে ইচ্ছে করে না, কেন, যেহেতু কেউ ঘোরার মতন কেউ নেই পাশে। বন্ধুবান্ধব থাকতো, বাস বাইক নিতাম চলে যেতাম, সেটা ব্যাপার আলাদা হতো।
সো ফাইনালি আমি যাচ্ছি এখন ঘুরতে। জামা কাপড় পরে নিয়েছি, ঘুরতে বলতেই একটা মাঠে যাচ্ছি, ওইদিকে বাজার টাজার করে আসবো আসার সময়। এইদিকে সূর্য উঠছে বলে, তাই বলে ক্যামেরাটা ভালো লাগছে না, আর আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ওকড়াবাড়ি স্কুল, যে স্কুলটা আছে সেই এখানকার পুকুরটা কত বড় লাগছে। আর এই স্কুলটাতে আমি ছোটোবেলার থেকে পড়াশুনো করিনি বাট ক্লাস 8-এ না 7-এ এখানে অ্যাডমিশন নিয়েছি। আর সামনে ওইদিকে ছিল একটা হোস্টেল, ওখানে আমি হোস্টেলে পড়তাম। আর সামনে দেখতে পাচ্ছ ওই ছেলেগুলো যে ফুটবল খেলছে, ওখানে আগে আমি খেলাধুলার সময় করতাম। ওইদিকে হোস্টেলটা যেটা আছে সামনে দেখতেই পাচ্ছ, ওই যে হোস্টেলটা দেখা যাচ্ছে এখান থেকে, ওই হোস্টেলে আগে আমি মানে থাকতাম। এই স্কুলটা যে আছে এই স্কুলটাতে আমি পড়াশোনা করতাম আর ওইদিকে থাকতাম, আমি তো বললামই। তো এই রাস্তাগুলো আমার এখনও মনে পড়ে আর অনেকটা ভালো লাগে, যেহেতু এই স্কুলটা ডিস্ট্রিক্টের সেরা স্কুল বলে। আমাদের যে কোচবিহার আছে, কোচবিহারের সেরা স্কুল বলে এটাকে, সুন্দর বলে স্কুলটাকে। পাশ থেকে খেলা দেখতে একটু ভালোই লাগে, দেখো কত সুন্দর লাগছে, সবাই খেলার সুন্দর একসঙ্গে করছে।